সাহাবী এমন ভাবে কান্নার আওয়াজ, এমন ভাবে কান্না, ও দয়ার মালিক, আয় আল্লাহ হয়তো তুমি মাফ করে দাও, না হয় আল্লাহ উঠাইয়া নাও। আয় আল্লাহ তুমি মাফ করে দাও, আর না হয় তুমি উঠাইয়া নাও। এমন ভাবে আল্লাহর কাছে কান্না শুরু। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠাইয়া দেন, ও পয়গম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম। ও পয়গম্বর, দুনিয়ার মানুষকে শুনায়া দেন তারা যেন আমানতের খেয়ানত না করে। আর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আবু লুবাবার তওবা আল্লাহ কবুল করিয়া তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহর নবী তখন উম্মে সালমার ঘরে আমার নবী ছিলেন। উম্মে সালমা কয়, নবী আমি গিয়া সুসংবাদটা আবু লুবাবারে দিতে চাই। নবী কয়, তাড়াতাড়ি যাও, কারণ ওই সময় কিন্তু পর্দার বিধান ছিল না। আবু লুবাবা গিয়া, উম্মে সালমা গিয়া আবু লুবাবাকে বলে, ও আবু লুবাবা, আল্লাহ তাআলার কাছে কেমন তওবা করেছো, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছেন। সাথে সাথে তার পরিবারের লোকজনের কাছে গিয়া বলে, তাড়াতাড়ি যাও, তোমাদের আবু লুবাবাকে গিয়া বাঁধনটা খুলে দিও। কারণ না খাইতে খাইতে কান্না করতে করতে আবু লুবাবা অসুস্থ হয়ে পড়ে আছে। আবু লুবাবার বাঁধনটা খুলিয়া দাও। সবাই দৌড়াইয়া আসিয়া আবু লুবাবার বাঁধনটা খুলবে। আবু লুবাবা কয়, না না, আমি বাঁধন খুলতে দিব না। আত্মীয় স্বজনেরা বলে, কেন কেন তুমি খুলতে দিবা না? তোমার উপর তো আল্লাহ রাজি হয়ে গেছেন, আল্লাহ আয়াত নাজিল করেছেন। আবু লুবাবাই কয়, আল্লাহ রাজি হয়েছেন, আয়াত নাজিল হয়েছে বুঝলাম, কিন্তু আমার নবী রাজি কিনা সেটা তো জানি না। আমার নবী পয়গম্বর, নবী যদি নিজের হাতে বাঁধনটা না খুলে আমি কখনো এই বাঁধনটা খুলব না। পয়গম্বর নিজে চলে আসলেন আর বাঁধনটা খুলিয়া দিলেন। নবী ডাক দিয়া, আবু লুবাবা, যেখানে আমার আল্লাহ তোরে মাফ করে দিয়েছেন, আমি নবী তোরে কিভাবে মাফ না করি? ওরে আবু লুবাবা, তাড়াতাড়ি যাও, আল্লাহ তাআলা তোর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। যখন এই কথা বলতেছিল, পয়গম্বর বলেন, কি আছো তার জবাব দিবা। একজন সাহাবী দাঁড়াইয়া গেলেন, পয়গম্বর আমি রাজি আছি নবী। নবী কয়, তুমি বসো। সাহাবী, নবী আবার বলেন, অন্য কেউ দাঁড়াও। কেউ দাঁড়ায় না। ওই সাহাবী আবার দ্বিতীয়বার দাঁড়ায় গেলেন। নবী বলেন, তুমি বসো, অন্য কেউ দাঁড়াও। সাহাবী, নবী আবার ঘোষণা করলেন, অন্য কেউ দাঁড়াও। তৃতীয়বার ওই সাহাবী দাঁড়াইছেন। ওই সাহাবী আর কেউ না, ওই সাহাবী বলেন, আসাদুল্লাহিল গালিব, হযরত আলী। আল্লাহ তাআলা যাকে আল্লাহর সিংহ, আল্লাহর সিংহ আল্লাহ যাকে ঘোষণা করেছেন, এমন একজন সাহাবী হযরত আলী দাঁড়ায় গেছেন। আলীকে নবী বলেন, এত যে বেড়াগিরি দেখাও, তুমি কি জানো ওই আমির ইবনে আব্দে উদ কত বড় একজন পালোয়ান? এমন একজন পালোয়ান, তার সামনে 1000 সেনাবাহিনীও দাঁড়াতে পারবে না। পয়গম্বর হযরত আলী ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি হযরত আলী যদিও দেখতে ছোট, কিন্তু ও নবী আপনি যদি দোয়া করে দেন আর আল্লাহ তাআলার রহমত যদি থাকে, আমি একাই যথেষ্ট, 1000 মানুষ কারো লাগবে না। আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন। তরবারি নিয়া হযরত আলী তার সামনে হাজির। আলী হাজির হওয়ার পরে আমির ইবনে আব্দে উদ কয়, তুই কে? কয়, তুই তো আমাদের বংশের, তোরে লাগবে না, এই এলাকার কাউকে আসতে বল। আলী কয়, যেই কাজের জন্য আসছো সেই কাজ কর, বেশি কথা কইস না। আল্লাহু আকবার। মুসলমানের পাটা তো, এরা তো কাউকে ভয় পায় না, কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান কোন জেলকে ভয় পায় না, মুসলমান কোন বিজাতির চোখ রাঙানি
প্রাণী ভয় পায় না, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান এমন এক বীরের জাত। এরে নবীর আশিক উম্মতির দল কয় তাহলে তরবারি চালাও। কয় না না, মুসলমান আগে হামলা চালায় না, তুমি আগে হামলা চালাও, তোমারে আমি প্রতিহত করব। যখন তুমি হামলা চালাইবা পাল্টা জবাব দিব। আমির ইবনে আব্দে উদ কয় তাহলে তুমি সামাল দাও আমার হামলা। এত জোরে তরবারির আঘাত করলো, তার সামনে হযরত আলীর সামনে ছিল ঢাল, ওই ঢালটাও ভেঙে গেল। মাথায় ছিল একটা হেলমেট, সেটাও ভেঙে গেল। দাড়ির মধ্যে আঘাত লাগলো, মাথার মধ্যে আঘাত লাগলো, একটু রক্ত বের হয়ে গেল। এবার হযরত আলী বলেন, দেখো আমি তোমার এবার আঘাত করি, পারলে তুমি আঘাতটা ঠেকাও। হযরত আলী তরবারিটা নিলেন, আর আল্লাহু আকবার বলিয়া যখন তরবারিটা উপর থেকে নিচে নামান, সাথে সাথে তার ঢালটা ভেঙে গেল। তার শরীরটা যেন একবারে দুই ভাগ হয়ে গেল। তার যেই ঘোড়া ছিল, ঘোড়াটাও দুই ভাগ হয়ে চিরতরে শেষ। হযরত আলী বলেন, মুসলমান এমন এক জাতির নাম, মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দিবে আর তার সামনে দাঁড়ানোর ক্ষমতা পৃথিবীর ইতিহাসে যত বিজাতীয় লক্ষ লক্ষ কোটি কোটি আসুক না কেন, তাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো হাতে নাই। এ কথা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী পয়গম্বর, আল্লাহ যখন বিজয় দিয়া দিলেন, বিজয় হয়ে গেল, পয়গম্বর ঘরের মধ্যে ঢুকিয়া যান। আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকিয়া যাওয়ার পরে এমন সময় পয়গম্বরকে দাহিয়াতুল কলবি ডাক দিলেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আমি মনে মনে রাগ করলাম, দাহিয়াতুল কলবির কত বড় সাহস, আমার নবীকে ডাক দিছেন। শুধু ডাক দেয় নাই, বলতেছে, ও নবী, আপনি কি অস্ত্র খুলিয়া ফেলছেন? খাইবারে গজওয়ায়ে আহজাবের মধ্যে, খাইবারের যুদ্ধে যেই সমস্ত ফেরেশতারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়েছিল, এরা এখনো অস্ত্র নামায় নাই। আপনি কি অস্ত্র নামায় ফেলছেন? আপনার সাহাবীরা কি অস্ত্র নামায় ফেলছেন? আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো, আসরের নামাজ পড়বেন বনি কুরাইজার সেখানে গিয়া। এই কথা বলে যখন নবীজি ঘরে ঢুকলেন, হযরত আয়েশা বলেন, নবীজি দাহিয়াতুল কলবির কত বড় সাহস, আপনার এইভাবে ডাক দিল, আবার এই কথা বলতেছে। নবী কয়, আয়েশা তুমি জানো না, ইনি হলেন জিবরিল আলাইহিস সালাম। আমার আজকে একটা কথা মনে পড়লো, এই আলোচনা মুযাকারা করতে গিয়া দেখেন, দাহিয়াতুল কলবি তো ওই সাহাবী নিজের হাতে, যিনি নাকি নিজের হাতে মেয়েকে পুঁতে ফেলছে, কিন্তু তওবা করার কারণে আল্লাহ কেমন দামি বানাইছেন। জিবরিল আলাইহিস সালাম যখন নবীর কাছে আসতেন, দাহিয়াতুল কলবির আকৃতি ধরে আসতেন। কি বুঝলেন? দাহিয়াতুল কলবি, উনি দাহিয়াতুল কলবি না, উনি হলেন জিবরিল আলাইহিস সালাম। নবীজি বের হয়ে গেছেন, নবীজি বনি কুরাইজার সেখানে যাইতেছেন, দেখে সাহাবাই কারাম দলে দলে সেখানে যাইতেছে। সাহাবীদেরকে বলেন, তোমরা এখানে কিভাবে? কয়, দাহিয়াতুল কলবি তো আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন নবী বনি কুরাইজায় আসতেছে। দাহিয়াতুল কলবির আকৃতি ধইরা জিবরিল আলাইহিস সালাম সবার মধ্যে ঘোষণা করে দিলেন, বনি কুরাইজার সেখানে যাও। বনি কুরাইজা ইহুদি, এই জাতির সাথে নবীজির চুক্তি ছিল যে তোমরা আমাদের বিরোধিতা করবা না, আমরাও তোমাদের বিরোধিতা করব না। কিন্তু এরা কাফেরদের সাথে মিলে মুসলমানদের উপর হামলা করেছে। আল্লাহ কয়, এদেরকে এখন সাইজ করে দিতে হবে। এখন সেই বনি কুরাইজার এখানে যাওয়ার পরে নবীজি রুদ্ধদ্বার এক বৈঠক করলেন, গোপন পরামর্শ। এটাই হলো আমার মূল কথা, কথার আমানত। নবীজি আমানত কথা বললেন যে বনি কুরাইজা, এদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হলো 20 বছর বা তার চেয়ে ঊর্ধ্বে যারা আছে এদের গর্দান আলাদা করে দেওয়া হবে, আর যারা বয়োবৃদ্ধ আছে এদেরকে বন্দী করা হবে, মহিলাদেরকে বাচ্চাদেরকে জেলখানায় বন্দী করা হবে।
এই ঘোষণা সাহাবীদের কাছে পরামর্শ করেছেন, তবে বনি কুরাইজার কেউ যেন এই কথাটা না জানে। আবু লুবাবা নবীজির একজন সাহাবী। এই সাহাবী বনি কুরাইজার সাথে তার একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। এই আবু লুবাবাকে বনি কুরাইজার লোকেরা কয়, নবীজি তোমাদের সাথে পরামর্শ করছেন। কি পরামর্শ করছেন? তখন সে মুখ দিয়া কিছু বলে না, কারণ নবীজি আমানত রাখছেন। মুখ দিয়া কিছু কয় না, কি করছে? খালি শুধু এতটুক দেখাইছে, কল্লা আলগা করে ফেলল। কিন্তু আল্লাহর নবীর সাহাবী, পয়গম্বরের সাহাবী আবু লুবাবা এই কথা যখন বলেছে, ইশারা দিয়েছে, জবান দিয়াও বান্দা খেয়ানত করে নাই। সাথে সাথে সাহাবী গিয়া একটা মদিনার খুঁটির সাথে গিয়া নিজেরে বাঁধিয়া ফেলছে। এরে নবীর আশিক উম্মতের দল, মদিনায় যারা গিয়েছেন রিয়াজুল জান্নায় উস্তুয়ানে আবি লুবাবা এখনো একটা খুঁটি আছে, হয়তো অনেকে খেয়াল করেছেন বা খেয়ালও করেন নাই। পয়গম্বরের সাহাবী নিজেরে নিয়ে ওই খুঁটির সাথে নিজেকে বাঁধিয়া ফেলছে। আল্লাহর নবীর সাহাবী, নবীর সাহাবী কান্না করে না আর বলেন, রে মালিক, আয় আল্লাহ, আমি খেয়ানত করে ফেললাম, আমার কি হালত হবে রে আল্লাহ, আয় আল্লাহ, আমার কি হালত হবে। সাহাবীর কান্নার কারণে আশেপাশের মদিনার যারা আছে তারা শান্তি মতো থাকতে পারলেন। সবাই দৌড়াইয়া পয়গম্বরের কাছে হাজির। ও নবী, নবী গো, আপনি আবু লুবাবার জন্য একটু আল্লাহর কাছে মাফ চান গো পয়গম্বর। কারণ পয়গম্বর, আপনি যদি মাফ চান গো নবী, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, কেউ যদি জুলুম করে এরপরে যদি আল্লাহর কাছে মাফ চায়, নবী গো, আপনিও যদি তার জন্য আল্লাহর কাছে মাফ চান, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেয়। সব লোকেরা আসিয়া বলে, গো নবী, ও নবী, নবী গো, এই সাহাবীর জন্য আল্লাহর কাছে একটু মাপ চান, কারণ আমরা তার কান্না সহ্য করতে পারি না। নবী কি কয় একটু ভালো করে শুনেন। এরে আল্লাহর বান্দা, পয়গম্বর বলেন, ও আল্লাহর কাছে কিভাবে মাপ চাইবে? চাক, আমি নবী তার জন্য মাপ চাইব। ও আল্লাহর কাছে কিভাবে ক্ষমা নিবেন? আমি পয়গম্বর তার জন্য মাফ চাইব না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী, সে তো কোনোভাবে ছাড়ার পাত্র না। কারণ সাহাবায়ে কেরাম তো সাধারণ কোনো মানুষ না, ওরা নিজের জীবন দিয়াও হলো মাফ নিবেন আমার আল্লাহর কাছ থেকে। সাহাবী এমন ভাবে কান্নার আওয়াজ, এমন ভাবে কান্না, ও দয়ার মালিক, আয় আল্লাহ, হয়তো তুমি মাফ করে দাও, না হয় আল্লাহ উঠাইয়া নাও। আয় আল্লাহ, তুমি মাফ করে দাও, আর না হয় তুমি উঠাইয়া নাও। এমন ভাবে আল্লাহর কাছে কান্না শুরু। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠাইয়া দেন, ও পয়গম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাকুনু আমানাতিকুম। ও পয়গম্বর, দুনিয়ার মানুষকে শুনায়া দেন তারা যেন আমানতের খেয়ানত না করে। আর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আবু লুবাবার তওবা আল্লাহ কবুল করিয়া তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহর নবী তখন উম্মে সালমার ঘরে আমার নবী ছিলেন। উম্মে সালমা কয়, নবী, আমি গিয়া সুসংবাদটা আবু লুবাবারে দিতে চাই। নবী কয়, তাড়াতাড়ি যাও, কারণ ওই সময় কিন্তু পর্দার বিধান ছিল না। আবু লুবাবা গিয়া, উম্মে সালমা গিয়া আবু লুবাবাকে বলে, ও আবু লুবাবা, আল্লাহ তাআলার কাছে কেমন তওবা করেছো, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছেন। সাথে সাথে তার পরিবারের লোকজনের কাছে গিয়া বলে, তাড়াতাড়ি যাও, তোমাদের আবু লুবাবাকে গিয়া বাঁধনটা খুলে দিও। কারণ না খাইতে খাইতে, কান্না করতে করতে আবু লুবাবা
অসুস্থ হয়ে পড়ে আছে, আবু লুবাবার বাঁধনটা খুলিয়া দাও। সবাই দৌড়াইয়া আসিয়া আবু লুবাবার বাঁধনটা খুলবে। আবু লুবাবা কয় না না, আমি বাঁধন খুলতে দিব না। আত্মীয় স্বজনেরা বলে কেন কেন তুমি খুলতে দিবা না? তোমার উপর তো আল্লাহ রাজি হয়ে গেছেন, আল্লাহ আয়াত নাজিল করেছেন। আবু লুবাবাই কয় আল্লাহ রাজি হয়েছেন, আয়াত নাজিল হয়েছে বুঝলাম, কিন্তু আমার নবী রাজি কিনা সেটা তো জানি না। আমার নবী পয়গম্বর, নবী যদি নিজের হাতে বাঁধনটা না খুলে আমি এই বাঁধনটা খুলব না। পয়গম্বর নিজে চলে আসলেন আর বাঁধনটা খুলিয়া দিলেন। নবী ডাক দিয়া কয় আবু লুবাবা, যেখানে আমার আল্লাহ তোরে মাফ করে দিয়েছেন, আমি নবী তোরে কিভাবে মাফ না করি? ওরে আবু লুবাবা তাড়াতাড়ি যাও, আল্লাহ তাআলা তোর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। ওই খুঁটিটার নাম হয়ে গেছে উস্তুয়ানে আবি লুবাবা। এরে বান্দা, ওখানে দাঁড়াইয়া নামাজ পড়লে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। এরে নবীর আশিক উম্মতের দল, একটু চিন্তা করো রে ভাই। শুধুমাত্র জবানের খিয়ানত, জবান দিয়াও বলে নাই, শুধুমাত্র ইশারা করেছে। কিন্তু আবু লুবাবা কেমন ভাবে আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছেন, নবীজি তার প্রতি কি পরিমাণ রাগ হয়ে গেলেন। অথচ আমরা কথায় কথায় খিয়ানত করি, জবানের খিয়ানত করি, হাতের খিয়ানত করি, পায়ের খিয়ানত করি। এরে বান্দা, এরে আল্লাহর বান্দা যুবক, তুমিও কারে তুমি রাষ্ট্রীয় ক্ষমতায় বসাইবা, এটাও তোমার কাছে একটা আমানত। বান্দা যারে ক্ষমতায় বসাইবা, ওই বান্দা যদি ভালো আমল করে, তার সওয়াব তোমার আমল নামায় যাবে। আর তোমার ভোটের কারণে এক বান্দা যদি ক্ষমতায় বসিয়া যত গুনাহ করবে, সদকায়ে জারিয়া হিসেবে সব গুনাহ তোমার আমল নামায় আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? সিদ্ধান্ত আপনার, কারে ভোট দিবেন। যদি মানুষটা ভালো হয়, দিনদার হয়, নামাজি হয়, লোকটার ধালা ভালো কাজ হবে, তাহলে ওই লোকটাকে যদি ভোট দেই, তাহলে ওই লোক ভালো কাজ করলে তার সব আমিও পাবো। আর যেই বান্দা তাকে ভোট দেওয়ার কারণে ওই বান্দা নাফরমানি করবে, তাহলে তার নাফরমানির একটা গুনাহ আমার আমল নামায় আসতে থাকবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আল্লাহ তাআলা যে আমানত দিয়েছেন, ওই আমানতের দায়িত্ব পালন করো। ও শিক্ষক, তোমার কাছে আল্লাহ তাআলার দেওয়া আমানত হলো ছাত্র। এই ছাত্রগুলো তোমার কাছে দেওয়া আমানত। আমানত পায়া যদি বান্দা খেয়ানত করো, না পরিপূর্ণ পড়াও নাই, কিছু পড়া রাখিয়া দিয়েছো, এটা তুমি টিচিং এর মধ্যে তোমার পড়তে হবে। বান্দা যদি আমল করো, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে ভূমিকম্প হয়, পৃথিবীর মধ্যে আযাব হয়, পৃথিবীর মধ্যে বিপর্যয় হয়। এর প্রধান কারণ, কয়েকটা কারণ পয়গম্বর বলেছেন। 15টা কারণ যখন হবে, পৃথিবীর মধ্যে বিপর্যয় হবে, ভূমিকম্প হবে। এর মধ্যে একটা হলো ইদাত্তাখিযুল ফাইউদওয়ালা, বান্দা যখন অন্যের সম্পদকে নিজের মনে করবে, বান্দা মানুষের সম্পদকে লুট করে খেতে থাকবে। 2 নম্বর হলো ওয়াল আমানাতু মাগনামা, বান্দা আমানতের মালগুলো যখন গনিমত মনে করবে। 3 নম্বর হলো ওয়াজ যাকাতু মাগরামা, বান্দা যখন যাকাতটাকে জরিমানা মনে করবে। এজন্য 2 নম্বরই নবীজি বলছেন, আজকে সমাজে যত বিপর্যয় হয়, সিডর আসে, আয়লা আসে, নার্গিস আসে, সব কিছুর পিছনে আমার আমানতের খেয়ানত। কথা বলেন ঠিক না বেঠিক? সব ভাইরা একজন আরেকজনের কাছে আমানত। এটা শুধু সমাজ ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা করতেছেন, তোমার কাছে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা তোমার কাছে আমানত। তুমি সমাজের দায়িত্বশীল, তোমার কাছে এই সমাজ ব্যবস্থা আমানত। এই আমানতের হিসাব দেওয়া লাগবে কার কাছে? জোরে বলেন। এই জন্য আমানতের হিসাব না দিয়া
কেউ এক কদম সামনে আগাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ এক কদম সামনে আগাতে পারবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে একটা কদম সামনে পা বাড়াতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমানতের পরিপূর্ণ হক আদায় করে এরপরে আমানতদার যে যেটার হকদার তার কাছে তার হক পৌঁছায়া দেওয়ার তৌফিক দান করেন। তাহলেই আমি সম্পদশালী, আমার কাছে কিছু হক গরিব মিসকিনের আছে, আমি যদি কিছু হক আদায় না করি, আমার কাছে কিছু সম্পদ আছে, এই সম্পদ মসজিদ মাদ্রাসায় কিছু না দান করি, সেটারও জবাবদিহিতা আছে না নাই? জোরে বলেন। কারণ পুরা সম্পদের মধ্যে তুমি হকদার না, কিছু সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় দিতে হবে। তুমি শতকরা 2.5 টাকা, এটার মালিক তুমি না, এটার মালিক আল্লাহ তাআলা। এই 2.5 টাকা তুমি দিবা, বিনিময়ে 97.5 টাকা পবিত্র করে দিবেন কে? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মহব্বত নিয়ে যদি আল্লাহ তাআলার রাস্তায় দান করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করে দিবেন। একটু মেহেরবানি করে 2-3 মিনিট